এরে ভাই পিনাকি বাংলাদেশের লেগে একটা ক্যান্সার, এই ক্যান্সারের নামটা লইেন না। এটা ভাইরাস, পিনাকি একটা ভাইরাস। এ শুধু বাংলাদেশে ধ্বংস করে। আর এর কিছু সাঙ্কু ফাঙ্কু আছে, এর কথায় উড়ে আর বসে। এই হলো সমস্যা। এ বাংলাদেশের লেগে সমস্যা পিনাকি। পিনাকি হইল গুজবের রাজা। আর কইল পিনাকির জন্মস্থান হইল পাকিস্তান, বুঝছেন? এর কথা হলে আলোচনা করতে আমি প্রথমত রাজি না। কারণ হ্যাঁ আসলেই মেড ইন পাকিস্তান। আর হচ্ছে একটা গিরিঙ্গিবাজ। এই দেশটা সবচেয়ে বেশি ফেস লাগায় কে কইতারেন, এই যে পিনাকি ভট্টাচার্য আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস, এই দুইটা। বাইরে কি কম, বাঙালি হলো আবেগ, আবেগই। এর লিগে পিনাকির কথায় মব করে আক্রমণ করে ওইটা ভাঙ্গে হেটা ভাঙ্গে। এখন কত হইলো পিনাকি থাকে ফেয়ার ইস্যু, বুঝছেন? পিনাকি বললেই আমি একটা জিনিস ভাঙ্গুম কা। পিনাকির কথা, এই যে যারা 32 নম্বর বাড়িটা ভাঙছে, যারা 32 ভাঙছে প্রত্যেকের সিসি ক্যামেরা ছায়া আছে, বিচার হইব, বুঝছেন? প্রত্যেকের বিচার হইব, সিসি ক্যামেরা ছায়া, ক্যামেরা আছে তো। এখন কতই লোক পিনাকি তার ফেরিসের থেকে আইব না। পিনাকির কথা জেরাই কেমনি করছস, তোকে বিচার হইব না? হইব। এই দেশে সব কিছুর বিচার একদিন হইব। শ্রীলঙ্কাতে অভ্যুত্থানের সময় এক এমপিরে ফিডে মারছে না, আর 12 জনের ফাঁসি দেওয়া দিচ্ছে, বুঝছেন? কয়জনের? 12 জনের। এই দেশে প্রত্যেকটা ঘটনার বিচার হইব। বাংলাদেশটা ভালো চলবে পিনাকির যদি বয়কট করে। আর এই সরকারের প্রথম থেকে উচিত ছিল পিনাকির আর সাংবাদিক ইলিয়াসের আইডিগুলা ব্যান করে দেওয়া। বাংলাদেশটা বহুত ভালো চলতো। এই সরকারে খাইছে দেশটারে, বুঝছেন? প্রত্যেকটা জায়গায় মব হইছে আর সরকারের লাইসেন্স দিছে। প্রত্যেকটা জায়গায় মানুষ মারছে ফিডাই ফিডা, সরকারের লাইসেন্স দিছে। বুঝছেন? প্রত্যেকটা দলের এক একটা দল থাকে না, সংগঠন থাকে না। এই ইউনুসের এটা হলো সংগঠন। পিনাকি, ইলিয়াস, শিবির, এই যে যারা মব করতে বুঝলা, এটা হচ্ছে এরা হচ্ছে ইউনুসের ফালক পুত্র, বুঝছেন? এর লেগে ইউনুস এটি বন্ধ করে নাই, কিন্তু এটা বন্ধ করা দরকার ছিল।